করছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের ফাইল মেনুর যে বিষয়গুলো আছে সেইগুলো আজকে আমরা আবার পুনরায় দেখব। কারণ যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের ফাইল মেনুটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমাদের ফাইল মেনুর অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা ফাইল মেনুটা ওপেন করি তখনও কিন্তু আমাদের এই যে ফাইল যে মেনু থাকে সেই মেনুতে বিভিন্ন কাজ থাকে এবং সেই কাজগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে করি আর কি। তো সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুর মধ্যে অনেকগুলো অপশন থাকে। আমরা এই কাজগুলোই যখন আমরা ইলাস্ট্রেটরে করি তখন কিন্তু একইভাবে সেই ফাইল মেনুর মধ্যে কিন্তু অনেকগুলো অপশন থাকে এবং কাছাকাছি অপশনগুলোই মূলত থাকে। তো এখানে যেমন ফাইল মেনুর প্রথমে আছে নিউ, একইভাবে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও ফাইল মেনুর প্রথমে আছে নিউ। তো তার মানে আমরা যেটা দেখছি যে আমাদের ফাইল মেনুর প্রথম মেনুটাই হচ্ছে নিউ। তো সেই ক্ষেত্রে আমরা নতুন কোনো ফাইল তৈরি করতে হলে নিউ এর মাধ্যমে করি এবং এর যে শর্টকাট কমান্ড আছে শর্টকাট কমান্ডটাও কিন্তু একই, অর্থাৎ কন্ট্রোল প্লাস এন। কন্ট্রোল এন যদি আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো নতুন ডকুমেন্ট নিতে পারি। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে থাকি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডেও যদি আমি কন্ট্রোল এন ব্যবহার করি তাহলে কিন্তু এই যে একটু অপেক্ষা করতে হবে, নতুন ফাইল আসছে কন্ট্রোল এন। এই যে অলরেডি এখানে একটা নতুন ফাইল তৈরি হয়ে গেল। তার মানে আমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে থাকলাম তখন কন্ট্রোল এন দিয়ে আমি নতুন ফাইল নিলাম। একইভাবে যদি আমি ইলাস্ট্রেটরে থাকি তাহলে একইভাবে আমাদের কন্ট্রোল এন ব্যবহার করে এখানে নতুন ফাইল নেওয়া যাবে। এই যে কাজ চলছে, যে নিউ ডকুমেন্ট ফাইল আসছে। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করছে যে কী ধরনের ফাইল আমি নিতে চাই। আর যখন ওয়ার্ডে আমি ফাইল চেয়েছিলাম তখন ওয়ার্ড আমাকে যেটা করেছে যে আগে যে ফাইল আমি কাজ করছিলাম হুবহু সেই একই অন্য আর একটা ফাইল, একই সাইজের অন্য একটা ফাইল দিয়েছে। বাট ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিন্তু সেটা বললো না। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাকে আবার জিজ্ঞেস করলো যে কোন ফাইলটা আমি নিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে যদি আমাদের সাইজ বা প্যাটার্ন বা আমাদের ওরিয়েন্টেশন চেঞ্জ করা লাগে তাহলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেটা আমরা চেঞ্জ করে আমরা নেব। তো এটা কীভাবে চেঞ্জ করা লাগে এটা আমরা আগেই বলেছি, যে কারণে এটা আমি আর এখন চেঞ্জ করা দেখাচ্ছি না। তো তাহলে আমরা ওয়ার্ডে এবং ইলাস্ট্রেটরে একই সাথে আমরা নিউ ফাইল খুব সহজে কিন্তু নিতে পারছি। যে এখন কিন্তু দুটো ডকুমেন্ট ওয়ার্ডে দেখাচ্ছে, আমি একটা ডকুমেন্ট এখান থেকে অফ করে দিলাম। এরপরেই আমাদের এখানে রয়েছে নিউ ফ্রম টেমপ্লেট, যে ফাইলটা নেওয়া যায়। এখানে একইভাবে শিফট কন্ট্রোল এন যদি আমরা দিই তাহলে সেই ক্ষেত্রে নিউ ফ্রম টেমপ্লেটস আসে। অর্থাৎ কিছু ফাইল তৈরি করাই থাকে, অর্থাৎ সফটওয়্যার কোম্পানিরা এবং ব্যক্তি উদ্যোগী অনেকেই এই টেমপ্লেট তৈরি করে রাখে। অর্থাৎ আপনার কাজ সহজ করার জন্য কিছু কাজ তৈরি করে রাখে বিজ্ঞানীরা, সেইটাকে আপনি যদি নিয়ে কাজ করেন সেটা হচ্ছে টেমপ্লেট। তো এই ধরনের টেমপ্লেট ওপেন করতে হলে শিফট কন্ট্রোল এন এর সাহায্যে ওপেন করতে হয়। এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেও একইভাবে টেমপ্লেট থেকে ফাইল তৈরি করার সুযোগ আছে। আমরা যদি নিউতে আসি, এই নিউতে আসলে আপনারা দেখবেন যে এই যে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস, অর্থাৎ আপনি অনলাইন থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও এখানে কিছু দিয়ে দিয়েছে, যেমন কার্ডের ডিজাইন যদি আমরা করতে চাই, কার্ড এটি উইন্ডোজ 10 এবং অফিস 2016 হওয়াতে সব কিছু অনলাইন থেকে নিচ্ছে, মানে এটা ইয়ে থেকে নিচ্ছে না আর কি, অর্থাৎ বেস থেকে নিচ্ছে না, ও সরাসরি অনলাইন থেকে নিচ্ছে। দেখুন যে কার্ডের, অর্থাৎ আমরা যেসব বিয়ে বা জন্মদিনে যেসব কার্ড তৈরি করি বা ভিজিটিং কার্ড তৈরি করি তার অসংখ্য ডিজাইন এখানে করা আছে, অসংখ্য, মানে কোনো হিসাব নেই। কারণ এটা নেট থেকে যেহেতু সরাসরি নিচ্ছে এই কারণে। তো আপনার যে ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটা আপনি ওপেন করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা। আমি সাপোজ এই ডিজাইনটা আমার পছন্দ হলো, তাহলে এটা আমি এই যে ক্রিয়েটে এসে আমি তৈরি করতে পারবো। এটা যদি আমাদের নেট চালু থাকে এবং আমি যদি আপডেট ভার্সন ইউজ করি সেই ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যাবে। আর টেমপ্লেট, রেডিমেড কিছু টেমপ্লেট দেওয়া থাকে, সেইগুলো আপনারা নিয়েও আবার কাজ করতে পারবেন। আমি গুগল থেকে যেটা যেটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে এই তার টেমপ্লেট এটা, অর্থাৎ এখান থেকে এইটা কাজ করে করে এটা সাজায় সাজায় আমরা এটা তৈরি করতে পারবো। তো একইভাবে আমরা ইলাস্ট্রেটরও আমরা দেখেছি যে আমাদের যে টেমপ্লেট থেকে নেওয়া যায়, নিউ ফ্রম টেমপ্লেট, এখানে খুব অল্প কিছু তৈরি করা আছে, এখান থেকে নেওয়া যায়। ব্ল্যাঙ্ক টেমপ্লেটে গেলে আপনারা দেখেছেন যে কিছু ব্যানার, কিছু বক্স, কিছু গিফট কার্ড, টি শার্ট, স্টেশনারি, লেবেলস, কার্ডস অ্যান্ড ইনভাইটেশনস, বিজনেস কার্ড,
এগুলো আছে। আমি বিজনেস কার্ডটা সাপোজ ওপেন করলাম। বিজনেস কার্ড বলতে আমাদের যেটা ভিজিটিং কার্ড আর কি সেইটা। আর ওয়ার্ডে কিন্তু কন্ট্রোল ধরে হুইল ঘোরালে এটা ছোট হয়, আর যখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করি তখন অল্টার ধরে হুইল ঘোরালে তখনই হয়। এখানে শুধু সাইজগুলোই এখানে দিয়েছে, আর বিশেষ কোনো এখানে আর দেইনি। আর আসলে এগুলো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা কি করব, টেমপ্লেটগুলো সবসময় চেষ্টা করব ইন্টারনেটে অসংখ্য টেমপ্লেট দেওয়া থাকে। এই ফ্রিপিক নামে একটা কোম্পানি আছে যেখানে এই টেমপ্লেটগুলো থাকে, FREE। তো ফ্রিপিক একটা ওয়েবসাইট যেখানে অসংখ্য টেমপ্লেটস আছে। এই যে আপনারা ফ্রিপিক্সে ঢুকলে দেখবেন যে প্রচুর পরিমাণে টেমপ্লেটস দেওয়া আছে, যে কারণে এখান থেকে টেমপ্লেটস আমরা নিয়ে কাজ করতে পারবো। যেহেতু আমাদের ওখানে সরাসরি সফটওয়্যারে খুব অল্প সংখ্যক টেমপ্লেটস দেওয়া আছে, যে কারণে আমরা গুগল থেকে আমরা নেব। যে আমরা ওয়ার্ডে, কিন্তু ওয়ার্ডেও গুগল থেকেই নিয়েছে, যে কারণে সহজ হয়েছে। আসলে গুগল থেকে নিলে সরাসরি অনেক টেমপ্লেট পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সুবিধা। আর এর শর্টকাট যে মেনুটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কন্ট্রোল এবং শিফট ধরে রেখে এন চাপলে আমরা টেমপ্লেট থেকে আসতে পারবো। এরপরে আমাদের 3 নাম্বার অপশনটা রয়েছে ওপেন, কন্ট্রোল প্লাস ও। এটা সব ক্ষেত্রেই একই, অর্থাৎ আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করবেন, মাইক্রোসফট এক্সেলে যখন কাজ করবেন, সব ক্ষেত্রে বা ফটোশপ, ইলাস্ট্রেটর একই, কন্ট্রোল ও দিলে ওপেন হবে। অর্থাৎ পুরাতন কোনো ফাইল যদি আপনি ওপেন করতে চান সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোল ও দিলে ওপেন হবে। তো এটা আমি দেখাচ্ছি না, আপনারা এটা পারবেন। তারপরেও যদি আমি ওয়ার্ডে দেখাই, যদি সাপোজ আমরা ওয়ার্ড থেকে, আমি টেমপ্লেটটা কেটে দিচ্ছি, এটা রাখছি না, সেভ করব কিনা জিজ্ঞেস করছে। আপনার কিন্তু কম্পিউটার কোনো যদি নোটিফিকেশন দেয়, আমি কাইন্ডলি আপনাদের অনুরোধ করব অবশ্যই নোটিফিকেশনটা পড়বেন। এই দেখি আমাদের ছেলেমেয়েরা অনেক সময় এটা না পড়েই কখনো ইয়েস দেয়, কখনো নো দেয়, কখনো ডোন্ট সেভ দেয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানেই বলছে যে ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জ টু ডকুমেন্টস। তো আমি যদি সেভ করি তাহলে অবশ্যই আমাকে সেভ দিতে হবে, আর সেভ না করতে চাইলে ডোন্ট সেভ। তো আমি টেমপ্লেটটা যেহেতু ডাউনলোড করলামই, সেহেতু আমি এটা রেখে দিই। কোথায় রাখবো সেটা কিন্তু আপনাকে বলে দিতে হবে। এই যে এখানে স্ক্রল ধরে এখানে কম্পিউটারে সব ধরনের সবগুলো ড্রাইভ এখানে দেখাচ্ছে, আপনি যেখানে রাখবেন অবশ্যই দেখিয়ে দেবেন। তো আমি এই ফাইলটাকে রাখতে চাচ্ছি ডেস্কটপে, এই কারণে ডেস্কটপে আমি রাখলাম। আপনাদের সাধারণত আমরা ডি ড্রাইভে রাখতে বলি, কারণ ডি ড্রাইভে রাখলে অনেক সুবিধা। ডেস্কটপে রাখলে কিন্তু কম্পিউটার হারিয়ে যায়। হ্যাঁ, ফাইল যদি আপনার কোনো কারণে কম্পিউটারের সমস্যা হয়, ফাইল মিসিং হয়, তাহলে হারিয়ে যেতে পারে। যে কারণে আপনারা রাখবেন সবসময় ডি ড্রাইভে। এই যে আমার এখানে ডি ড্রাইভ আছে। ও, আমার এখানে ডি নেই, কারণ এটা আমি ক্রিয়েট করার সময় ডি বাদ করে দিয়েছিলাম, ই আছে। যাক, সি বাদে অন্য কোনো ড্রাইভে রাখতে হবে, কারণ সিতে সেটিং ফাইল থাকে। এই সি কোনো কারণে কম্পিউটার সমস্যা হলে এই ফাইল হারিয়ে যাবে। তো যাক, আমি আপাতত ডেস্কটপে রাখি, সেভ। তো এই ফাইলটা কিন্তু আমি কেটে দিলাম। আচ্ছা, তাহলে এই ওপেন হচ্ছে যে আমাদের পুরাতন কোনো ফাইল। এখন যদি আমি যে কোনো ফাইল ওপেন করতে যাই তাহলে কন্ট্রোল ও আমরা দিয়ে দেখি, কন্ট্রোল ও, কন্ট্রোল ও। আমাকে এখন জিজ্ঞেস করছে যে আমি কোন ফাইল ওপেন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার এখানে আমি রিসেন্ট যেসব কাজ করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে রিসেন্ট আপনি এই ফাইলগুলোতে কাজ করেছেন, আপনি এই ফাইলগুলো ওপেন করবেন কিনা। আবার এই যে ফোল্ডারসে যদি যাই, তাহলে আমি যেসব ফোল্ডারের এই ফাইলগুলো রাখি সেসব ফোল্ডারগুলো এখানে দেখাচ্ছে, আমি ফোল্ডারে ঢুকেও এখান থেকে ওপেন করতে পারবো। কিন্তু আমি যে ফাইলটি একটু আগে কাজ করলাম এটা ডেস্কটপে রাখিছি, এই কারণে ডেস্কটপ থেকে আমি ফাইলটা ওপেন করতে পারবো খুব সহজে। তো এই একইভাবে ইলাস্ট্রেটরও তাই, কন্ট্রোল ও দিলে আপনার এখানে ফাইল ওপেন এই যে চাইবে যে আপনি কোন ফাইল ওপেন করতে চাচ্ছেন। আপনার যদি ডেস্কটপে কোনো ফাইল থাকে ডেস্কটপে, তাহলে সেই ডেস্কটপে সেই ফাইলটা ওপেন করতে পারবেন। ডেস্কটপে অনেক ফোল্ডার আছে, আমি এটা ওপেন করলাম, এই যে ওপেন, মানে আমি এটা ইলাস্ট্রেটর থেকে ওপেন করছি। এখানে আমার একটা ছবি ছিল, ছবিটা এই যে এখানে ওপেন হয়ে গেল। তারপর আমি কিন্তু কন্ট্রোল ও ব্যবহার করে কোথায় ফাইল ছিল সেইটা কিন্তু আমি ওপেন করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ও। আর ওপেন রিসেন্ট ফাইল, ওপেন রিসেন্ট ফাইলটা তো আপনারা ওখানে দেখলেন যে কন্ট্রোল ও দেওয়ার পরে রিসেন্ট ফাইলগুলো ওখানেই দেখাচ্ছে, যে কারণে আপনি ওখান থেকেই ওপেন করতে পারবেন। আর এই যে ব্রাউজ, এরপরে রয়েছে ওপেন রিসেন্ট ফাইলের পরে 5 নাম্বার রয়েছে ব্রাউজ ইন ব্রিজ, কন্ট্রোল অল্টার ও। এই ব্রিজটা হচ্ছে যে আমাদের ইন্টারনেটে যদি আমরা একটা ডিজাইনের ক্ষেত্রে অন্য আরেকজন ডিজাইনের সাথে আমরা
কানেক্ট করে কাজ করতে চাই সেই ক্ষেত্রে ব্রাউজ ইন ব্রিজ, এগুলো আমরা পরবর্তীতে আরও দেখব। এরপরে 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডাব্লু। কন্ট্রোল প্লাস ডাব্লু মানে ক্লোজ। আপনারা দিয়ে দেখেছেন কখনো কন্ট্রোল ডাব্লু? কন্ট্রোল ডাব্লু যদি দেওয়া হয় তাহলে যে ফাইলে আমি কাজ করছিলাম সেই ফাইলটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। যদি সেভ না থাকতো তাহলে এটা সেভের জন্য আমাকে আবার নোটিফিকেশন দিত যে আমি ফাইলটা আবার সেভ করতে চাই কিনা। তাহলে কন্ট্রোল ডাব্লুতে ক্লোজ হবে হচ্ছে মূলত যে যে ফাইলে আমি কাজ করছিলাম সেইটা ক্লোজ হবে হচ্ছে কন্ট্রোল ডাব্লুতে। আর এক্সিট দেওয়ার একটা অপশন আছে, সেটা পুরো সফটওয়্যারই এক্সিট হয়ে যাবে। পুরো সফটওয়্যার যদি আমাদের এক্সিট হয়, আচ্ছা আমি আবার ফাইলে যাই, আমাদের যে ফাইলে কাজ করছিলাম এই যে রিসেন্ট ফাইল থেকে আমি আবার ওপেন করি। রিসেন্ট আমি কাজ করছিলাম এখানে, তাহলে এই ফাইলটা আমার ওপেন হবে। আমরা কন্ট্রোল ধরে যদি আমরা এটা হুইল ঘোরাই তাহলে এটা বড় হবে, কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু কোনটা ঘোরাতে হয়? অল্টার ধরে ঘোরাতে হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তো ক্লোজ, তাহলে আমরা দেখলাম যে কন্ট্রোল ডাব্লিউ দিলে আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে। একইভাবে আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়ার্ড, এক্সেল যে কোনো জায়গায় আমরা কন্ট্রোল ডাব্লিউ দিলে ক্লোজ হবে। ক্লোজ হবে শুধু সেইটাই যেখানে আমি কাজ করছিলাম। বাট যদি আমি পুরো এই সফটওয়্যারটাই ক্লোজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস কিউ। কন্ট্রোল প্লাস কিউ যদি আমরা দিই তাহলে পুরো সফটওয়্যার থেকে আমরা এখান থেকে একবারে বের হয়ে যেতে পারবো। কন্ট্রোল কিউ দিয়ে দেখা হয়েছে। হ্যাঁ সেটাই, তুমি যদি সেভ না দাও তাহলে আমরা কি করব, কন্ট্রোল কিউ দিয়ে রাখবো। কন্ট্রোল কিউ। অবশ্যই ওয়ার্ডে কন্ট্রোল কিউতে কাজ করছে না, আমরা এখানে একটু দেখে আসি যে এক্সিটটা কোন জায়গায় আছে। ক্লোজ আছে, কিন্তু এখানে শর্টকাট কোনো মেনু দেওয়া নেই। আচ্ছা এই যে ক্যান্সেল একটা অপশন আসে, এটা আপনারা দেখছেন যে এই যে এখানে একটা ক্যান্সেল অপশন আসে, দেখছেন? মানে আমি যেখানে কাজ করছিলাম যদি সেখানেই কাজ করতে চাই সেই ক্ষেত্রে ক্যান্সেল দিয়ে আপনি সেই জায়গায় ফিরে আসবেন। এখানে তিনটে অপশন, সেভ, ডোন্ট সেভ আর ক্যান্সেল। তো যে কারণে আমি যদি এখানেই কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে ক্যান্সেল করে দিয়ে এখানে থাকতে হবে। এটা হচ্ছে বিষয়। আর এক্সিটের ক্ষেত্রে আমি আসলে ওয়ার্ডে যেহেতু এটা কাজ করলো না, আমরা এখানে কাজ করে দেখি যে আমাদের এক্সিট করে কিনা। যেমন এই ফাইলটা বা এই প্রোগ্রামটাকে আমি ক্যান্সেল করতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল কিউ। হ্যাঁ কন্ট্রোল কিউ। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর অফ হয়ে যাচ্ছে। অফ হওয়ার আগে সে জিজ্ঞেস করছে যে আমি সেভ করব কিনা, যে কাজগুলো করছিলাম সেইগুলো সেভ করব কিনা। যদি আমি সেভ না করি তাহলে আমাকে নো দিতে হবে। এই যে নো দিলাম, এইটাও আমি সেভ করব কিনা, নো। মানে আমার অনেকগুলো ফাইল ওপেন ছিল যে কারণে সবগুলোই ফাইলের বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করছে। আমি ক্লিয়ার ক্লিপবোর্ড করে দিলাম, সরাসরি আমাদের যে সফটওয়্যারটাই কিন্তু ক্লোজ হয়ে গেল। কন্ট্রোল কিউতে, আসলে কিউ মানে হচ্ছে কোয়াইট, QUIET, কোয়াইট মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করে দেওয়া, আর কি কোয়াইট করে দেওয়া। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল কিউতে এটা পুরোপুরি সফটওয়্যারটা অফ হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু হবে না। কন্ট্রোল কিউ ওয়ার্ডে কিন্তু হবে না। ওই যে কিছু কিছু প্রোগ্রাম আমি যেটা দেখাচ্ছি যে চেঞ্জ আছে, পরিবর্তন আছে সেগুলো। আচ্ছা তাহলে আমরা ক্লোজ এবং কন্ট্রোল ডাব্লিউতে আমরা ফাইল ক্লোজের মানে যেখানে কাজ করছিলাম সেই ফাইল ক্লোজ আমরা দেখলাম। আর এরপরে আমাদের রয়েছে সেভ। তো সেভের ক্ষেত্রে সব জায়গায় একই নিয়ম, কন্ট্রোল এস। এখানে যে কোনো ফাইল সেভ করার ক্ষেত্রে অবশ্যই আমরা কন্ট্রোল এস ব্যবহার করব। আবার এখানে শিফট কন্ট্রোল এস রয়েছে, এই শিফট কন্ট্রোল এসটা হচ্ছে সেভ অ্যাজ। এইটা কেন দিল? ওইটা তো দিলই, তাহলে এইটা কেন দিল? এখানে একই প্রোগ্রাম কেন এখানে দুইটা দিল? এর কারণটা হচ্ছে যে যদি আমরা যে ফাইলটা কাজ করছিলাম ওই ফাইলটা যদি আমরা অন্য কোনো নামে অন্য কোনো স্থানে সেভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই এই ফাইলটা আমার ইউজ করতে হবে। অর্থাৎ অন্য কোনো নামে, আমি এখানে বাংলা চালু করে নিচ্ছি। এই যে আপনারা যখন বাংলা চালু করবেন তখন অবশ্যই এখান থেকে বাংলা যে কোনো ফন্ট নেবেন,
আর এখানে ফন্টের সাইজ 12 আছে, আমি 14 দিলাম। আর এখানে কন্ট্রোলটা বি দেবেন। অন্য কোনো স্থানে অন্য কোনো নামে ফাইল সেভ করতে চাইলে শর্টকাটে লিখলাম যে লাগবে কি লাগবে, সেভ অ্যাজ করা লাগবে। অন্য কোনো স্থানে অন্য কোনো নামে ফাইল সেভ করতে চাইলে সেভ অ্যাজ করা লাগবে। এরপরে রয়েছে সেভ এ কপি, অর্থাৎ একটা কপি হিসেবে যদি আমরা সেভ করতে চাই, অন্য কোনো স্থানে অন্য কোনো নামে, মানে আপনার এক জায়গায় তো সেভ করেই রাখছিলেন, হ্যাঁ, কিন্তু আপনি ওইটা অন্য অন্য জায়গায় অন্য নামে সেভ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে সেভ অ্যাসে যেতে হবে। আমি ইলাস্ট্রেটর আবার ওপেন করছি। আর সেভ এ কপি, অর্থাৎ একটা কপি আকারে যদি আমরা সেভ করতে চাই, সেই ক্ষেত্রে সেভ এ কপি। সেভ এ কপিটা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে নাই। আমরা তারপরেও দেখি এখানে ফাইলে যে সেভ আছে, এই যে সেভ অ্যাস আছে, কিন্তু সেভ এ কপি কিন্তু নেই। কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু সেভ আছে, সেভ অ্যাস আছে এবং সেভ এ কপি আছে। ইলাস্ট্রেটর আমরা কন্ট্রোল কিউ দিয়াতে আমার ইলাস্ট্রেটর অফ হয়ে গেছিল, ঠিক আছে, যে কারণে ইলাস্ট্রেটর আবার ওপেন করতে হচ্ছে। তাহলে কন্ট্রোল ডাব্লিউতে কি হয় আর কন্ট্রোল কিউতে কি হয়? কন্ট্রোল ডাব্লিউতে প্রোগ্রামের ভিতরে যে ফাইলটা ওপেন থাকে ফাইলটা অফ হয়, আর কন্ট্রোল কিউতে পুরো মানে আপনার যে সম্পূর্ণ সফটওয়্যারটা অফ হয়। এই দুটোর ভিতরে পার্থক্য রয়েছে কিন্তু, কন্ট্রোল ডাব্লিউ এবং কন্ট্রোল কিউ। ইলাস্ট্রেটর একটা সুন্দর সিস্টেম যে রিসেন্ট ফাইলগুলো আবার দেখায়, যেখানে রিসেন্ট ফাইল থেকেই ফাইলটা আবার ওপেন করে নেওয়া যায়। সব ভার্সনে দেখাবে না, এই ভার্সনে অবশ্যই দেখাবে। সিসিরি 2020। আচ্ছা, আমার এটা ওপেন হলো। তো আমরা তাহলে এখানে যেটা দেখছি যে সেটা ফাইলে গিয়ে সেভ এ কপি, সেভ এ কপি যদি আমরা করি, তাহলে ওই ওই যে ফাইলটায় কাজ করছিলাম ওইটারই আর একটা ডুপ্লিকেট কপি তৈরি হবে, এবং এই ফাইল সেভ হওয়ার সময় পিছনে কপি লেখা দেখাচ্ছে, অর্থাৎ ওই ফাইলটারই সেম একটা ডুপ্লিকেট কপি যদি আমরা করে রাখতে চাই, সেই ক্ষেত্রে আছে সেভে কপি করা যাবে। আর সেভ অ্যাজ করলে অন্য কোনো জায়গায় অন্য কোনো নামে সেভ করা যাবে। এরপরে রয়েছে সেভ অ্যাজ টেমপ্লেট। ওই যে আমরা যারা টেমপ্লেট তৈরি করে রাখি, তারা এই এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেট হিসেবে যে এটা তৈরি করে রাখতে পারবো। কারণ টেমপ্লেট তো কেউ না কেউ তৈরি করে, এটা তো আর আকাশ থেকে আসে না। এই যে পিন শেয়ারড উইথ মি, যেমন ওয়ার্ডেও কিন্তু এই যে টেমপ্লেট কিছু এই যে করে দেওয়া আছে, মানে ইন্টারনেট বাদেও এখানে কিছু করে দেওয়া আছে। মোর টেমপ্লেটসে গেলে দেখা যাবে এইগুলো, এগুলো কেউ কেউ এখানে করে রেখে দিয়েছে, করে রেখে দিলে সেগুলো পাওয়া যায়। তাহলে তুমিও করতে পারো বা আরেকজনও করতে পারে, সে একটা টেমপ্লেট তৈরি করে রেখে দিতে পারে। এই কারণে সেভ অ্যাজ টেমপ্লেট করতে হবে। ফাইলে গিয়ে এই যে সেভ অ্যাজ টেমপ্লেট, টেমপ্লেট আকারে ফাইলটা তৈরি করতে হবে। আর সেভ এ সিলেক্টেড স্লাইস, এই স্লাইসের কাজটা আমরা অন্য জায়গায় করব। যখন স্লাইসের কাজটা আমরা অন্য জায়গায় করব, তখন আমরা এই অপশনটা ব্যবহার করব, অর্থাৎ স্লাইস। স্লাইস মানে কি? কোনো কিছু কাটা, মানে মানে যেমন এই খাতাটা কেটে স্লাইস করা, মানে কেটে কেটে আলাদা আলাদা করে করা, এটা হচ্ছে স্লাইস। তো আমরা সেই ক্ষেত্রে স্লাইসের আরও অপশন আছে সামনে, আমরা স্লাইস তখন এটা করব। আর হচ্ছে রিভার্ট। রিভার্ট শব্দের অর্থ হচ্ছে যে আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলো থেকে আমি রিভার্ট হয়ে আবার আগের অবস্থানে চলে আসা, সেটা হচ্ছে রিভার্ট। তো রিভার্ট যদি আমরা করি, যদি আমরা কিছু কাজ এখানে করি, সাপোজ কিছু কাজ করলাম, ফাইলে এসে এই যে রিভার্ট, এখন এতক্ষণ কিন্তু রিভার্টটা হচ্ছে মূলত ছিল ইনঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ রিভার্টটা কোনো কাজ করছিল না। তো রিভার্ট যদি এখন আমি করি বা F12 যদি দিই, F12 অথবা রিভার্ট বলছে রিভার্ট টু সেভড ভার্সনস অফ দ্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ডকুমেন্টস
রিভার্টিং উইল লস ইউর কারেন্ট চেঞ্জ। তো আমি কিন্তু সেভ করিনি, আমি কিছু কাজ করে হঠাৎ করে মনে হলো যে ভুল হয়ে গেছে, আমাকে আবার রিভার্ট করে আগের জায়গায় আসতে হবে, এই কারণে আমি আবার রিভার্টে আসলাম। এই যে রিভার্ট হয়ে আমার এই অর্থাৎ শেষ যে সেভ করিলাম, সর্বশেষ হয়তো সেভ করলাম 10 মিনিট আগে, তো 10 মিনিট আগে যখন সেভ করলাম সেই জায়গায় এসে দাঁড়াইলো, কিন্তু এরপরে যে আরও কাজ করেছি এই 10 মিনিটের ভিতরে সেইগুলো কিন্তু একবার রিভার্ট করে ওখানে নিয়ে গেল। কন্ট্রোল জেড দিলেও হতো, কিন্তু কন্ট্রোল জেড দিলে কিভাবে পিছনে যায়, কন্ট্রোল জেড দিলে একটা করে স্টেপ পিছতে যাই, তাই না? কিন্তু এই রিভার্ট আর কন্ট্রোল জেডের ভিতরে কিন্তু অনেকগুলো পার্থক্য রয়েছে। আমার মনে হয় পার্থক্যটা এই যে রিভার্ট কই, এই রিভার্টটা হচ্ছে যে রিভার্টের সাথে, অর্থাৎ যদি আমাদের এই যে সামান্য কিছু ভুল হয়ে গেলে আমরা করি কি, কন্ট্রোল প্লাস জেড দিই। কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু, এটা কিন্তু আমার ইলাস্ট্রেটরও আছে। আর যদি আমরা এক স্টেপ আবার পিছনে বা আগে যেতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস ওয়াই, এটা হচ্ছে রিডো। তো আমরা সাপোজ এই যে এই ধরেন এই লেখাগুলো ভুল করে আমাদের মুছে গেল, এখন আমি তো খুবই হতাশ, এখন আমি কি করব? কন্ট্রোল জেড মানে আনডু করলাম, আনডু মানে আমরা ঠিক এক স্টেপ পিছনে ফিরে আসলাম, কিন্তু মনে হলো যে না এটা ভুল হয়েছে, মানে এইটা এরকম না, মানে যেখানে ছিলাম ওইটাই ঠিক ছিল, মুছে যাওয়াটাই ঠিক ছিল, তাহলে কন্ট্রোল ওয়াই মানে এক স্টেপ আগিয়ে অথবা এক স্টেপ পিছিয়ে। তাহলে এক স্টেপ পিছিয়ে গেলাম, আবার যদি মনে করেন এক স্টেপ আগিয়ে যাব, একইভাবে আবার কন্ট্রোল জেড, তাহলে একটু পিছিয়ে আসলাম অথবা একটু আগে গেলাম। কিন্তু রিভার্টে কিন্তু সেটাই হলো না। রিভার্টে কি হলো, একবারে আমি শেষ যখন সেভ করলাম সেই শেষ সেভের জায়গায় চলে আসলো, অর্থাৎ দ্য লাস্ট চেঞ্জ অফ দ্য ফাইল, এই যে আমি এখানে লিখে দিয়েছি দ্য লাস্ট সেভড ভার্সন। আচ্ছা, এইটা হচ্ছে আমরা 13 নম্বর, এটা আমরা দেখলাম। 14 নম্বরে আমাদের আছে প্লেসটা তো আমরা ইতিমধ্যে ব্যবহার করছি। হ্যাঁ, ছবি বা যে কোনো ফাইল যদি আমরা এখানে নিয়ে এসে বসাতে চাই তাহলে আমাদের প্লেস করে বসাতে হবে। আর সেভ ফর মাইক্রোসফট অফিস, এই যেমন আমরা মাইক্রোসফট অফিস এবং ইলাস্ট্রেটর একসাথে কাজ করছি, এখন কোনো ডকুমেন্ট যদি আমি মাইক্রোসফট অফিসের মতো করে যদি আমি সেভ করতে চাই, সেই ক্ষেত্রে সেভ ফর মাইক্রোসফট অফিসে আমাদের যেতে হবে। যদিও আমি করেছি এর আগে, হয়নি, আজকে হয় কিনা দেখি। সেভ ফর মাইক্রোসফট অফিস কই, ওইটা উঠাই দিয়েছে, মানে এটা আগে ছিল, কিন্তু এটা আসলে কাজ হয় না। এটার কারণ কি? কারণ হচ্ছে যে এই ফাইলটা মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবে নিয়ে যাওয়া যায় না, এটা ডিস্টার্ব হয়। বরঞ্চ আমাদের যদি ফাইলে গিয়ে যদি আমরা এক্সপোর্টে যাই, এই যে এক্সপোর্টে গেলে এই যে এক্সপোর্ট অ্যাসে গেলে আমাদের এখানে অনেকগুলো ভার্সন কিন্তু আমরা পাবো। যেমন কি পাবো, অটোক্যাড ড্রয়িং আমরা হিসেবে এটা সেভ করতে পারবো, অটোক্যাড ইন্টারচেঞ্জ হিসেবে সেভ করতে পারবো, বিএমপি ফাইল প্রচুর ব্যবহার হয়, সিএসএস ক্যাসকেডিং স্প্রেডশিট যারা প্রোগ্রামিংয়ের কাজ করে তাদের লাগে, ওরা সিএসএস হিসেবে এই ফাইলটাকে চেঞ্জ করে নিয়ে যেতে পারবে, ইনহ্যান্সড তৈরি করতে পারবে, ফ্ল্যাশ ফাইল এখন আর ব্যবহার হয় না, ফ্ল্যাশ দিয়ে একসময় আগে অনেক কিছু তৈরি হতো। আমাদের জেপিজি এখন ব্যবহার হয় ব্যাপকভাবে, জেপিজি। আচ্ছা, তারপরে যে ম্যাকিনটোশ আমরা ব্যবহার করি না, অনেক আগে ব্যবহার হতো। পিএনজিটা ব্যবহার হয়, পিএনজিটা খুব বেশি ব্যবহার হয় আর কি। পিএনজি করলে হয় কি যে ফাইলের মান কোনো পরিবর্তন হয় না, মানে যদি আমরা বড় ফাইল হয় তাহলে পিএনজি করলে রেজুলেশনটা ভালো থাকে। আমরা এই ইলাস্ট্রেটরে যে ফাইলটা তৈরি করছিলাম সেটা যদি আমরা ফটোশপের পিএসডি ফাইল তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেখানে পিএসডি আকারে নিয়ে যেতে পারবো, এসভিজি করতে পারবো, টিফ করতে পারবো, টেক্সট ফরম্যাট করতে পারবো উইন্ডোজ। তো যদি আমরা যে ওখানে যেটা বলছিলাম যে মাইক্রোসফট ফাইল হিসেবে নেওয়ার সুযোগ নেই, আমরা অন্য ফাইল তৈরি করে ওখান থেকে আমরা নিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো এখানে অনেক অপশন আছে, এখান থেকে আমাদের এটা নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা সেভ ফর মাইক্রোসফট অফিস এটা আমরা দেখলাম। এটা যদি নাও থাকে কোনো সমস্যা নেই, আমরা
সেভ অ্যাসে গিয়ে এক্সপোর্টে গিয়ে আমরা এটা করতে হবে, এক্সপোর্ট রয়েছে, অর্থাৎ বিভিন্ন, বাংলাটা আবার চালু করে নিই, বিভিন্ন ফরম্যাটে, এই যেখানে চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে ডিকশনারি অন রয়েছে, এই কারণে যদি এরকম আপনাদের বাংলা লেখার সময় চেঞ্জ হয়ে যায় ডিকশনারি অফ করে নিতে হবে, ডিকশনারি অফ করে নিলে এটা হবে না। বিভিন্ন ফরম্যাটে ফাইলকে সেভ করার জন্য এক্সপোর্ট করা প্রয়োজন, এটা গেল। তো এক্সপোর্ট আমরা এখানে করলাম, ওয়ার্ডে কিন্তু এক্সপোর্টের সুযোগ থাকে না, ওয়ার্ডে এখানে এক্সপোর্ট করা যায় না, প্রিন্ট করা যায়, শেয়ার করা যায়, এক্সপোর্ট আছে, হ্যাঁ আছে, এই এক্সপোর্ট 2016-তে আছে, অন্য ভার্সনগুলোতে নেই। তো এক্সপোর্ট একটা সুন্দর একটা সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে পিডিএফ ফাইল তৈরি করার একটা সুযোগ দিয়েছে। পিডিএফ ফাইলটা আমাদের খুব বেশি লাগে, যারা সরকারি অফিসে চাকরি করে বা কোনো বড় কোম্পানিতে চাকরি করে তাদের, হ্যাঁ এই পিডিএফ ফাইলটা হচ্ছে পোর্টেবল ফাইল, অর্থাৎ সাপোজ আমি যে কাজটা তৈরি করলাম, এই ফাইলটা এখন তৈরি করলাম, এই যে ক্রিয়েট পিডিএফ এ গেলাম, যে আমি ফাইলটা ডেস্কটপে রাখলাম, রেখে এই যে পাবলিশ করলাম, যদি এটা আমি করি, এই যে ঘুরতেছে মানে ওই ফাইল তৈরি করছে, প্রসেসিং আছে। এখন সাপোজ আপনি একটা কলেজে চাকরি করেন, আপনার অঙ্কের টিচার একটা প্রশ্ন তৈরি করে দিল, এই প্রশ্নটা যখন আপনি কোনো দোকানে যাবেন, এই প্রশ্নটা হুবহু যদি ওই প্রশ্নটা আপনার কোনো পরিবর্তন কেউ করতে পারবে না, সেই মর্মে যদি আপনি সেভ করে পাঠান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পিডিএফ করে পাঠাতে হবে, এই ফাইলটা আর কেউ এডিট করতে পারবে না। এই যেখানে দেখাচ্ছে পিডিএফ, এতগুলো প্রোগ্রাম লোড নেওয়াও কঠিন আছে। আচ্ছা এই যে পিডিএফ ফাইল আমি, ও সরি, মানে আমার এখানে সফটওয়্যার নেই, যে কারণে এই পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে অন্য একটা ইয়ে থেকে, মানে এটা হচ্ছে যে ব্রাউজার থেকে ওপেন হচ্ছে, ও চলে এসেছে ব্রাউজারে, এটা এসেছে ব্রাউজার থেকে ওপেন হয়েছে, ঠিক আছে। এ দেখেন যে ওই যে ফাইলটা আমি আপনাদেরকে কাজ করাচ্ছি, সেই ফাইলটা এমনভাবে এসেছে যে ফাইলটা এডিট করা যাবে না, এবং এই ফাইলটা সব জায়গায় ওপেন হয়, হ্যাঁ, এই কারণে মোবাইলে বা কম্পিউটারে বা যে কোনো কম্পিউটারে এটা ওপেন হবে, কিন্তু কেউ এডিট করতে পারবে না। এই পিডিএফ ফাইল এর আলাদা একটা রিডারও আছে, সেই রিডার থাকলে ওইভাবে ওপেন হতো না। তো এটা হচ্ছে আমাদের এক্সপোর্টের সুবিধা, আমরা দেখলাম যে এক্সপোর্টের প্রচুর সুবিধা রয়েছে, অর্থাৎ ওয়ার্ডেও এক্সপোর্টের সুবিধা আছে, আবার এক্সেলেও এক্সপোর্টের সুবিধা রয়েছে। আর শেয়ার অন বিহ্যান্স, এর যদি আমরা এই বিহ্যান্স একটা সফটওয়্যার, বিহ্যান্সের মাধ্যমে আমরা যদি শেয়ার করে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে শেয়ার অন বিহ্যান্সে আমাদের কাজ করা লাগে। আর এরপরে আছে প্যাকেজ, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, শিফট অন্টার কন্ট্রোল পি দিলে বিভিন্ন ধরনের প্যাকেজ আসবে, আমরা দিয়ে দেখি সবগুলো একসাথে, শিফট কন্ট্রোল অল্টার পি, এই যে প্যাকেজ প্রোগ্রাম এসেছে, লোকেশন, অর্থাৎ কোথায় আমাদের এই লোকেশনটা আছে, অর্থাৎ যে ফাইলটা আমরা কাজ করছি সেটা এখানে আছে, ফোল্ডার নেম, কোন ফোল্ডারের ভিতরে এটা আছে সেটা আমাদের দেখাচ্ছে, এবং অপশনসের ভিতরে আমরা লিংক কপি করা যাবে, বা ফাইল ডকুমেন্ট তৈরি, কপি ফন্টস, এক্সপোর্ট অ্যাডোবি ফ্ল্যাশ, আর ক্রিয়েট রিপোর্ট। তো প্যাকেজের ভিতরে আসলে এই যে জিনিসটা নিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ যে প্যাকেজ প্রোগ্রামটা নিয়ে কাজ করছি, সেই প্যাকেজ প্রোগ্রামটারই কিছু নির্দেশনা এখানে দিয়েছে, অর্থাৎ এটা লোকেশন কোথায়, কোন ফোল্ডারে আছে, কি নামে আছে, সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে প্যাকেজের মধ্যে। তো যাই হোক, ফাইলের আমাদের গুরুত্বপূর্ণ ইয়ে আছে, তারপরে যে প্যাকেজ, তারপরে স্ক্রিপ্টসের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে, যেমন এক্সপোর্ট ডক্স অ্যাজ ফ্ল্যাশ, অর্থাৎ ফ্ল্যাশ হিসেবে যদি আমরা এক্সপোর্ট করে এখান থেকে করা যাবে। ইমেজ ট্রেসিংটা আমাদের অন্য আরেক জায়গায় আমাদের আছে, যখন আমরা অন্য ফোল্ডারগুলোতে কাজ করব তখন ইমেজ ট্রেসিংটা আমরা দেখাবো। তারপর সেভ ডক্স অ্যাজ পিডিএফ, তারপর সেভ ডক্স অ্যাজ এসভিজি, এছাড়া আরও অনেক স্ক্রিপ্টে এটা সেভ করা যাবে। এটা হচ্ছে আর এই যে ডকুমেন্ট সেটআপ আছে, ডকুমেন্টের কিছু সেটআপ আছে, সেগুলো যদি আমরা এখানে পরিবর্তন করি
যেমন ইউনিটস এখানে চেঞ্জ করা যায়, ব্লিড চেঞ্জ করা যায়, তারপরে গ্রিড সাইজ কি হবে সেটা চেঞ্জ করা যায়, গ্রিড কালার কি হবে সেটা চেঞ্জ করা যায়। গ্রিড কালার কি কি আছে, পার্পেল আছে, এইটাই মানে ওই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে ব্যাকগ্রাউন্ডের কালার আর কি। এই পার্পেল এই ইয়ে কালার ছাড়াও এখান থেকে অন্য কালারও নেওয়া যায় আর কি। সেই পার্পল ওইটা দিলে কি আপনার ব্যাকগ্রাউন্ড পরবর্তীতে ওপেন করলে চলে যায় নাকি? নতুন ফাইল নিলে মনে হয় হয়তো, এখানে মনে হয় হবে না। ফাইল, নিউ, গিয়ে ক্রিয়েট, ফাইল, ডকুমেন্ট সেটআপ। মানে এই ডকুমেন্টের আসলে কিছু মানে জাস্ট একটু হালকা কিছু চেঞ্জ করা আর কি। না, সেটা আসেনি। ফাইল, ডকুমেন্ট সেটআপ, ওকে ওকে, না তাও তো আসেনি। আচ্ছা যাই হোক, আমরা এটা পরে দেখবো, এটা সমস্যা নেই। আমাদের মানে আমি গড়ে সবগুলোই স্কিম থ্রো বলে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপের ভিতরে, ঠিক আছে। তাহলে এই ডকুমেন্ট সেটআপে যেগুলো আছে মোটামুটি আমরা কম বেশি করছি। সাথে সাথে যদি আমাদের আরো সেটআপ করার প্রয়োজন হয় তখন আস্তে আস্তে আমরা এগুলো করব। যেমন এডিট আর্টবোর্ড, আর্টবোর্ডটাকে এখানে এডিট করা যাবে, ঠিক আছে। ব্লিড, ইউনিটস, এগুলো সবই এখানে চেঞ্জ করা যাবে। আর এরপরে আছে আমাদের ফাইলে আর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কালার মোড, তারপর হচ্ছে ফাইল ইনফো ও ডকুমেন্ট কালার মোড। কিন্তু এই যে সিএমওয়াইকে আছে এবং আছে আরজিবি। অর্থাৎ সিএমওয়াইকে হচ্ছে যদি প্রিন্টের জন্য যে কাজটা আমরা করি, প্রিন্ট অর্থাৎ প্রিন্টের দোকানে নিয়ে যে যেসব কাজ করা হয় সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের সিএমওয়াইকে কালার মোড রাখতে হবে। আর যদি আমরা ওয়েবের জন্য কাজ করি তাহলে আরজিবি কালার মোড রাখবো। আরজিবি হচ্ছে রেড, গ্রিন আর ব্লু, লাল, সবুজ এবং নীল। আর সিএমওয়াইকে হচ্ছে সায়েম, ম্যাজেন্টো, ইয়েলো, ব্ল্যাক, ঠিক আছে। তাহলে তার মানে আমরা এখানে 4টে কালার দেখছি, অথচ এখানে 3টে কালার দেখছি। আর এই 4টে কালারের ভিতরে এই 3টে কালার কিন্তু নেই, ঠিক আছে। তো তার মানে এই দুটো ভিন্ন বিষয়, একটা হচ্ছে প্রিন্টের জন্য, একটা ওয়েবের জন্য। তো যখন আমরা ওয়েবের জন্য কাজ করব তখন অবশ্যই আরজিবি কালার ব্যবহার করব, ঠিক আছে। এই আর এরপরে রয়েছে ফাইল ইনফো। আমরা ফাইল ইনফো অর্থাৎ একটা ফাইলের যেসব ইনফরমেশনগুলো থাকে সেগুলো ইনফো, ফাইল ইনফোর মধ্যে থাকে। আমার মানে ওয়ার্ডেও ফাইল ইনফো অপশনটা থাকার কথা। ফাইল, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট, ফিডব্যাক, অপশনস, না এখানে ফাইল ইন ও আছে, যে ইনফোটা উপরে আছে, যে ওপেনের ঠিক নিচেই রয়েছে ইনফো। এই ইনফোতে গেলে এই ফাইলে কি কি আছে সেই জিনিসগুলো এই ইনফো, ইনফো অর্থাৎ ইনফরমেশন। আমরা কিন্তু ওয়ার্ডেও দেখছি জাস্ট ওপেনের নিচেই ইনফো রয়েছে। আর আমরা যখন ইলাস্ট্রেটরে যখন কাজ করব তখন ফাইলের ভিতরে গিয়ে সরাসরি একদম নিচে চলে আসলে ফাইল ইনফো এখানে পাবো, ঠিক আছে। আর এরপরে অপশন রয়েছে হচ্ছে প্রিন্ট। তো যদি আমরা কোনো প্রোগ্রামকে প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করা লাগে, অথবা এখান থেকে প্রিন্ট ক্লিক করলে আমাদের প্রিন্ট অপশন আসে। তো প্রিন্টের ভিতরে প্রচুর অপশন রয়েছে, কারণ আমরা আসলে প্রিন্টের জন্য এত কিছু করি, যা কিছু তৈরি করি সব কিছু প্রিন্টের জন্য। যে কারণে আমরা প্রিন্টের উপরে আমরা আলাদা আরও একটা ক্লাস হবে এবং সেখানে প্রিন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং আমরা প্রিন্ট করে দেখব যে আসলে প্রিন্ট কেমন আসে, সেটা আমরা প্রিন্ট করে দেখবো। যেমন এই যে এগুলো আমরা প্রিন্ট করে দেখা আর কি। সাপোজ এইটা আমরা প্রিন্ট দিলাম, এই প্রিন্টটা কেমন আসে, বা এই যে এই প্রিন্টটা কেমন আসে, বা কাগজের মাপ কোন জায়গায় ঠিক হবে কিনা, ভুল হবে কিনা, বা এই যে এখানে এই ব্লিডটা কতটুকু খালি থাকবে, ফ্রেমটা কোন জায়গা দিয়ে যাবে, ঠিক আছে। এই বিষয়গুলো এই প্রিন্টের অপশনের মধ্যে এগুলো ঠিক করে দেওয়া লাগে। তো এগুলোর উপর একটা বিশদ ক্লাস হবে, আরো বড় ক্লাস হবে প্রিন্টের উপরে। এই আর এই যে সর্বশেষ রয়েছে কন্ট্রোল কিউ, অর্থাৎ আমি এই প্রোগ্রাম থেকে যদি বের হয়ে যেতে চাই তাহলে কন্ট্রোল কিউ দিলে আমার প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছে। আমি সেভ করতে চাই কিনা, নো। সেভ করতে চাই না, নো। যেগুলো ফাইল ওপেন ছিল সবই আমি এখানে, এই যে ক্লোজ, এখানে যদি ওয়ার্ডে আমি থাকি তাহলে এখানে ক্লোজ দিলে ক্লোজ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।